এখন আলোচনা করব ধানের লেদা পোকা নিয়ে। সমস্ত চাষি ভাইদের জন্য গুরুত্বপূর্ণ টপিকটি, তার সাথে যারা এগ্রিকালচার স্টুডেন্ট তাদের ক্ষেত্রেও গুরুত্ব। কৃষক ভাইদের নিজ নিজ ক্ষেত পরিদর্শন করার জন্য অনুরোধ করা হচ্ছে। লেদা পোকা ধানের পাতা খেয়ে ধান গাছের ক্ষতি করে। লেদা পোকার আক্রমণ প্রতিহত করার জন্য নিম্নলিখিত পদ্ধতিগুলি অনুসরণ করার জন্য কৃষক ভাইদের অনুরোধ করা যাচ্ছে। আক্রান্ত জমিতে পতঙ্গভুক পাখি বসার জন্য গাছের শুকনো ডাল বা ঝিক পুঁতে দিতে হবে। জমিতে একটু জল থাকা অবস্থায় একর প্রতি 80 মিলিলিটার কেরোসিন তেল প্রয়োগ করলেও ভালো ফল পাওয়া যায়। লেদা পোকার আক্রমণ বেশি, প্রতি বর্গমিটারে 5 থেকে 7টি লেদা হলে নিচের যে কোনো একটি কীটনাশক খুব সকালে অথবা বেলা 4টের পর স্প্রে করতে হবে। ক্ষেতের কিনারা বরাবর চারিদিক স্প্রে করে পর্যায়ক্রমে ভেতরের দিকে একইভাবে স্প্রে করতে হবে। 1 বিঘা জমিতে কীটনাশক স্প্রে করার জন্য 80 থেকে 100 লিটার জল লাগবে। কী কী কীটনাশক আমরা দিতে পারি অ্যাজ পার আওয়ার অ্যাভেলেবিলিটি? ক্লোরোপাইরিফস 20% ইসি দিতে পারি। ডোজ হচ্ছে প্রতি লিটার জলে 2.5 মিলিলিটার। কুইনালফাস 25.5% ইসি 2 মিলিলিটার প্রতি লিটার জলে দিতে পারি। ল্যামডা সাইহ্যালোথ্রিন 5% ইসি 0.5 ml প্রতি লিটার জলে দিতে পারি। এছাড়াও ল্যামডা সাইহ্যালোথ্রিন 2.5% ইসি যেটা 1 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারি। ইনডক্সাকার্ভ 14.5% এসি 1 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারি। এগুলো হচ্ছে রাসায়নিক নাম, কীটনাশকের নাম। এখন এগুলো বিভিন্ন কোম্পানির বিভিন্ন ট্রেড নামে বিক্রি হতে পারে, সেটা দেখে নেবেন যেটা সস্তায় পাওয়া যাবে। এই সেম কেমিক্যাল যদি থাকে সেটা দেওয়া যাবে। এই ছিল আজকের বিষয়। আমরা এগ্রিকালচারের এরকমই প্রচুর টপিক নিয়ে আমরা পরবর্তীতে আসব। আপনারা যেমন যেমন চাইবেন কমেন্ট বক্সে কমেন্টস করবেন। যে বিষয়টা জানার দরকার হবে সেটা নিয়ে ভিডিও করে দেওয়া হবে। যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এগ্রিকালচারের প্রচুর টপিক আমাদের ছিল আমাদের গভর্নমেন্ট অফ এডুকেশন চ্যানেলে এগ্রিকালচারের স্টুডেন্ট এবং চাষি ভাইদের জন্য। আগের চ্যানেলটি আমাদের ডিলিট যাওয়ার জন্য পুরনো ভিডিওগুলো দেখতে পাচ্ছেন না। আমরা চেষ্টা করছি আবার ভিডিওগুলো ধীরে ধীরে নিয়ে আসার। সকলে ভালো থাকুন। থ্যাংক ইউ।